নমস্কার, যতন খুলুম খা বন্ধুরা। আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে রিয়াংরা প্রার্থী দেবে। অনেকের ধারণা হয়েছিল বোধহয় এটা আমি বানিয়ে বলেছি, কেউ কেউ এরকম কমেন্টও করেছিল যে এটা আমার মন গড়া কথা, আমি আর বানানো কথা। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে সত্যি সত্যি পূর্ব ত্রিপুরা কেন্দ্রে রিয়াংরা ক্যান্ডিডেট দিয়েছে। রিয়াংরা রাজ পরিবারের সদস্যকে মানতে রাজি না। রিয়াংদের যে সংগঠন তার নাম হলো ব্রু রাইকসম ইউনাইটেড, এর প্রেসিডেন্ট দর্শন কুমার রিয়াং বা দর্শন কুমার মসা ব্যবহার করে, ব্রু ব্যবহার করে, রিয়াং ব্যবহার করে, তারা বিভিন্ন টাইটেলগুলো ব্যবহার করে। তিনি পূর্ব ত্রিপুরা কেন্দ্রে ক্যান্ডিডেট হয়েছেন। এর কারণ হলো এর আগে তারা আমাকে জানিয়েছিলেন, এই দর্শনবাবু আমাকে জানিয়েছিলেন ফোন করে যে তারা হ্যাপি না, তারা রাজ পরিবারের ওপরে হ্যাপি না। তারা মনে করছেন যে রিয়াংদের স্বার্থকে রক্ষা করতে পারছে না। এই যে এডিসি থেকে শুরু করে রাজ্যের সার্বিক অবস্থাতে রিয়াংদের যে স্বার্থ, তাদের ভাষাগত, তাদের কৃষ্টি সংস্কৃতি, তাদের অর্থনৈতিক, তাদের রাজনৈতিক যে অধিকারগুলো, সেগুলো ঠিকভাবে সুরক্ষিত না বলে তারা মনে করছে, এবং এই কারণে তারা জানিয়েছিল যে তারা ক্যান্ডিডেট দেবেন। প্রাথমিকভাবে তারা দুটো কেন্দ্রেই ক্যান্ডিডেট দেবেন এরকম বলেছিলেন, কিন্তু আমাকে যে তারা তথ্য পাঠিয়েছে সেই অনুযায়ী তারা পূর্ব ত্রিপুরা কেন্দ্রে বা ত্রিপুরা পূর্ব কেন্দ্রে তারা ক্যান্ডিডেট দিয়েছেন, এবং এই সংগঠনের প্রেসিডেন্ট দর্শনবাবুই ক্যান্ডিডেট হয়েছেন। সুতরাং এখন এটা প্রমাণিত যে আমার কাছে যে তথ্য এসেছিল এবং যে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম একটি ভিডিওতে, সেই তথ্য যে সঠিক এটা প্রমাণিত হয়েছে। তার কারণে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা জানাতে এসেছি যে দেখুন, কেউ কেউ আছে শুধুই সন্দেহ করে, কেউ কেউ আছে কোনো একটি রাজনৈতিক দলের প্রতি বা কোনো একজন রাজনৈতিক নেতার প্রতি অন্ধ হয়ে প্রত্যেকটা কথাকে সন্দেহ করে। এর সন্দেহ করার কোনো অর্থ নাই, কারণ এগুলি বানানো গল্প না, এখানে কোনো ব্যক্তিগত ব্যাপারও না। যে তথ্যটা সামনে এসেছে তারা অনুরোধ করেছে আমাকে একটা ভিডিওতে যাতে তাদের বিষয়গুলি তুলে ধরি। এখনও তাদের একটি বিষয়কে আমি তুলে ধরিনি, তাদের আরও অনেকগুলো ডকুমেন্ট তারা পাঠিয়েছে আমার কাছে। তারা নিজেরা আমাকে অনুরোধ করেছে যেহেতু মানুষ আমার ভিডিও দেখে, আমার কথা শোনে, সেহেতু তাদের যে দাবিগুলো, তাদের যে সমস্যাগুলো, সেগুলি যাতে আমি তুলে ধরি। এবং তাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি একটা করে আপনাদেরকে বলছি যে তারা কতগুলি দাবির কথা বলেছিল। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি দাবিগুলো নিয়ে আন্দোলনে নামবেন? স্বাভাবিক প্রশ্ন, আন্দোলনে নামবে কিনা তাদের জিজ্ঞেস করেছি। তারা বলেছিল হ্যাঁ নিশ্চয়ই নামব, হোয়াটসঅ্যাপে আমাকে উত্তর দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম এই নির্বাচনে কাকে সমর্থন করবেন। তারা আমাকে লিখিতভাবে জানিয়েছে এই নির্বাচনে যদি সুযোগ পায় তাহলে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করার আলোচনা চলিতেছে। এটা তারা লিখিতভাবে জানিয়েছে, আমার বানানো গল্প না। কিন্তু জিজ্ঞেস করেছিলাম দলের নাম কি, বলেছিল ব্রু রাইকসম ইউনাইটেড, এটাকে তারা পার্টির নাম বলেছিল। পরে বলেছে এটা রেজিস্টার্ড না। আর প্রার্থী দেবে কিনা সে ব্যাপারে আলোচনা চলছে জানিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে, বুবাগ্রা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? বুবাগ্রা, ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসারা যাকে বুবাগ্রা বলে, সেই বুবাগ্রার সঙ্গে বুবাগ্রা তাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা আমি প্রশ্ন রেখেছিলাম। তারা উত্তরে জানিয়েছে না, কোনো যোগাযোগ নেই। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি তীব্রামথাকে সমর্থন করেন না? তারা বলেছিল না, করে না, তীব্রামথাকে তারা সমর্থন করে না। আমি জিজ্ঞেস করেছিলাম রাজ পরিবারকে আপনারাও মানেন? লিখেছে তারা, তাকে সমর্থন করলে আমাদের অস্তিত্ব থাকবে না, কথাটা ভালো করে খেয়াল করতে হবে। বলেছে তাকে সমর্থন করলে আমাদের মানে রিয়াংদের অস্তিত্ব থাকবে না। এটা তাদের বক্তব্য, আমার বক্তব্য না, লিখিতভাবে জানিয়েছে। আমি জিজ্ঞেস করেছি কেন? তারা বলেছে মহাশয় এত প্রশ্ন করলেন কেন? তাদের তখন একটু সন্দেহ হয়েছিল যে এত প্রশ্ন কেন। তখন আমি তাদেরকে বলেছি যে সাংবাদিক সম্মেলন করলেও আপনারা যদি সম্মেলন করেন প্রশ্নগুলো উঠে আসবে, কারণ প্রশ্নগুলো স্বাভাবিক।
তখন তারা বলেছে হ্যাঁ সত্যি মহাশয়, নিশ্চয়ই তারা বলেছে। আমি জিজ্ঞেস করেছিলাম রাজ পরিবারকে আপনারা মানেন কিনা, লিখেছে হ্যাঁ আগে মানছি কিন্তু আর কখনো মানব না, এটা তাদের কথা। এই মানে রিয়াং নেতারা তারা জানিয়েছিলেন যে তারা ক্যান্ডিডেট দেবেন কিনা সে ব্যাপারে আলোচনা চলছে, এবং আলোচনা যে চলছে সেটা এবং আলোচনা যে মানে সেই তথ্য যে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটা যে সত্যি, এটা এখন প্রমাণিত। কারণ তারা আমাকে জানিয়েছেন যে দেখুন তারা কি লিখিতভাবে জানিয়েছেন আমাকে। মহাশয় নমস্কার, আমরা আজকে 30/3/2024 তারিখে আমবাসা ধলাই ডিস্ট্রিক্টের ডিএম অফিসে দুপুর 12 আসন্ন লোকসভা নির্বাচনে 2 পূর্ব ত্রিপুরা প্রার্থী দিয়েছি, ব্রু রাইকসম ইউনাইটেড। তাই আপনাকে দয়া করে ভিডিও করার অনুরোধ করিতেছি। প্রার্থীর নাম শ্রী দর্শন কুমার রিয়াং। বুঝতে পারছেন যে কথাগুলো আমার না, তাদের কথা এগুলো। এবং ক্যান্ডিডেটের ছবিটাও আমাকে পাঠিয়েছে। ক্যান্ডিডেট যে নমিনেশন জমা দিচ্ছেন সেরকম ছবি তারা পাঠিয়েছেন আমার কাছে। আমি সেই ছবিটা আমার এই ভিডিওতে সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর তারা ছোট ছোট কিছু ভিডিও আমাকে পাঠিয়েছে, সেগুলি দেওয়ার সুযোগ হলে আমি এই ভিডিওতে দিয়ে দেবো শেষের দিকে। তো এই হলো মূল তথ্য। এই কথাটা জানানোর জন্য আজকের এই ভিডিওটা করা। তার মানে দেখুন যে তথ্যগুলো আমার কাছে এসেছে সেই তথ্যগুলো 100% সত্য, এবং এগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া আমার দায়িত্ব বলে মনে হয়েছে, জানিয়ে দিয়েছি। বাকিটা আপনাদের ব্যাপার। আর দ্বিতীয়ত হলো আমি আপনাদেরকে এটাও বলেছিলাম একটা ভিডিওতে যে ত্রিপুরাতে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি থেকে ত্রিপুরামথা সরে আসার কারণে ত্রিপুরা নেতাদের মধ্যে আলোচনা চলছে, তারা আলোচনা করতে শুরু করেছে, এবং বিশ্বস্ত সূত্র থেকে আমার কাছে তারাই খবর পাঠিয়েছে যে আলোচনা চলছে। তারা চেষ্টা করছেন যে কোনো একটি রাজনৈতিক দল যেটা অলরেডি রেজিস্টার্ড সেটাকেই নিয়ে তারা নতুন করে এই দাবিটা তুলে ময়দানে নামবেন, অন্যথা নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবেন। কিন্তু তারা ত্রিপুরা ল্যান্ডের দাবিটাকে নিয়ে আবার আন্দোলনে নামবেন ত্রিপুরামথা থেকে আলাদা হয়ে, সেই কথাটা তারাই জানিয়েছিলেন আমার কাছে। এবং গতকালকে পর্যন্ত যে খবর শুনেছি রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা গোপনে গোপনে মিটিং চালিয়ে যাচ্ছেন যে তারা কিভাবে ত্রিপুরা ল্যান্ডের দাবিটাকে আগামী দিনে তুলতে পারেন। এই নির্বাচনের সময় সম্ভব না হলে নির্বাচনের পরে নতুন দল করবেন কিনা সেই নিয়ে আলোচনা চলছে। সুতরাং এই তথ্যগুলো যে বিশ্বস্ত সূত্র থেকে এসেছে সেই সূত্রগুলো যে সত্য খবরই দিচ্ছে সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। আপনাদের এই ব্যাপারে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্য দেখার আগ্রহ আমার অবশ্যই রয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে হয়তো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, যত্ন খুলুঙ্খা, সবাইকে নমস্কার।